ডক্টর ইউনূস প্রবাসীদের জন্য কি করলো আর কেনই বা গত এক সপ্তাহ ধরে এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি তোলপাড় অনলাইন প্ল্যাটফর্মগুলোতে। বিষয়গুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তারপরে তাকে নিয়ে মন্তব্য করতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আজকে আসলাম বিমানবন্দরে প্রবাসীদের জন্য ডক্টর ইউনূস কী করেছে, গোপনে কিবা সরজমিনে যে বিষয়টি দেখা গেল, এই বিষয়টি নিয়ে আমি নিজেও একটি ভিডিও মেক করেছি। এখানে অনেকের অনেক প্রকার রিয়েক্ট আসতেছে। অনেকে বলতেছেন টেলিফোনগুলো আগে ছিল। হ্যাঁ ভাই, আগে ছিল। তার আগে একটু বলে রাখি, আমাদের অনেক প্রবাসী ভাইরা যারা বিগত 2 থেকে 3 বছরের মধ্যে বাংলাদেশে গিয়েছেন, কেউ বাংলাদেশ থেকে এসেছেন, তারা অবশ্যই দেখেছেন যে ওইখানে যে টেলিফোনগুলো ছিল সেইগুলো কেমন, তাই ওই বুথগুলো কেমন ছিল আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে পুরাতন বুথ। আমি স্ক্রিনে যে পিকচারগুলো আপনাকে দেখালাম, ইভেন বর্তমানে নতুন যে টেলিফোনগুলো রয়েছে সেগুলোর বুথ কেমন, পুরাতনগুলো আছে, নতুনগুলো যুক্ত হয়েছে। সেই সাথে আসেন আরও যে আনুষঙ্গিক ফ্যাসিলিটিগুলো চালু করেছে, এইগুলো নিয়ে অনেকের আমাদের কিছু প্রবাসী কিংবা আমাদের কিছু ভাই ব্রাদারের একটু দমন দশা থাকতেই পারে। এখন আসি সেই বিষয়গুলো নিয়ে কথা বলি। আরও যে সার্ভিসগুলো, লাগেজ তাড়াতাড়ি পাওয়ার এই খবরটি 71 টিভি বলেন, অর্থাৎ 71 টিভির যে রূপা নামে যে সাংবাদিকটি রয়েছে, ওনার ভিডিওটি দিয়ে অনেকে বলতেছেন যে হ্যাঁ, মাল এখন আগে ভাগে আসতেছে, আজ থেকে 1 বছর 2 বছর আগেরকার। তখনকার আর এখনকার ইদানিং আপনি গিয়ে দেখেন না, সিস্টেমটাকে দেখতে হবে আপনাকে। আপনি প্রবাসে বসে এই বিষয় নিয়ে আলোচনা করার যুক্তি নেই। তো আপনি বলতে পারেন যে আমি কিভাবে জানি? ভাই, আমি গেছি বলে আমি জানি, আমি বাস্তব চোখে যেটা দেখছি সেটাই বলি। কারণ আমি কখন যাই সেটা তো আমি আর আপনাকে ওই ফেসবুকে কিংবা ইউটিউবে প্রচার করে যাইতে হবে না। আমার যখন ভাল লাগে যাব, যখন ভাল লাগে আসবো। ওই দেখ, এটাকে প্রমাণের ক্ষেত্রে বললাম। এখন আসি, ডক্টর ইউনূস সে গোপনে করুক কিংবা সহজমিনে করুক, আগে প্রত্যেকটা সার্ভিস ছিল, যে সার্ভিসগুলো এখন দিচ্ছে প্রত্যেকটা সার্ভিস ছিল, সেগুলো অকার্য, কোনো কাজে আসতো না, প্রবাসীদের কোনো কাজে আসতো না। এখন যেটি হচ্ছে যে এই জিনিসগুলোকেই মডিফাই করে আমাদের মাঝে তুলে ধরা হয়েছে, একটু পুশ করে, অর্থাৎ জিনিসটাকে বুস্ট বলা হয়। তো এটা হচ্ছে আমাদের চোখের সামনে নিয়ে আসা, অর্থাৎ আমাদেরকে সার্ভিস দেওয়া। তো এটা নিয়ে তো আপনার মন্তব্য করার দরকার। এটা নিয়ে আপনারা করতে পারেন কি, যে বাহবা দিবেন। একটি লোক কাজ ভালো করে তাকে বাহবা দিবেন। আর সে এমন না যে ক্ষমতায় সে বসছে সারা বছর থেকে যাবে। সে ওয়ান টাইম সরকার, 1 বছর লাগুক, 2 মাস লাগুক, 3 মাস লাগুক, যখন আপনার জাতীয় নির্বাচন হবে, নির্বাচনের পরে সে তার দায়িত্ব থেকে চলে যাবে। এই লোকটাকে নিয়ে তো তামাশা করার দরকার নাই। তো আমরা প্রবাসীরা সব কিছুই পারি, দেশের ভালোতেও পারি, খারাপও পারি। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই প্রবাসী ভাইয়েরা, যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। অবশ্যই শেয়ার করবেন এই কারণে, অ্যাজ একজন বাংলাদেশি প্রবাসী হিসাবে, বিমানবন্দরে যে সার্ভিসগুলো পূর্বে ছিল, এটা আমিও জানি, আপনিও জানেন, কিন্তু সেইগুলো কোনো কাজে আসেনি। এখন যেগুলো হচ্ছে সেম সার্ভিসগুলো এখন আমাদের কাজে দিচ্ছে। অর্থাৎ আগে এই জিনিসগুলো আমাদের কোনো ব্যবহারে লাগতো না, এখন সেটা আমাদের ব্যবহারে হচ্ছে। তাহলে জিনিসটা কি ভালো হইলো না? খারাপ তো আর হয় নাই। সে তো আর এসে এটা বলতেছে না যে ভাই আমি এত বড় একটা জনসভা করে এই সেই ফুল আড্ডুম বাড্ডুম গান বাজনা দিয়ে বলছে আমাকে এটা সংবোধনা দাও। এটা তো করে নাই সে। যেটা ছিল সেটাকে তিনি চালু করে দিয়েছে। তো আশা করি আমাদের প্রবাসী ভাইয়েরা বুঝতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে, শেয়ার করে অন্য একজন প্রবাসীকে দেখার সুযোগ করে দিবেন। গুজব থেকে দূরে থাকবেন। অনলাইন জগৎটাতে গুজবে ভরপুর, অনলাইন জগৎটাতে গুজবে ভরপুর। তাই প্রিয় প্রবাসী বন্ধুরা, গুজবে কান দিবেন না। আপনি চোখে যেটা দেখবেন সেটা বিশ্বাস করবেন। চিলে বলছে কান নিয়ে গেছে, সেটা হাত দিবেন না। আমি চোখে দেখছি তাই বলতেছি, এবং ভিডিওতে আপনাদেরকে প্রুফ সহকারে দেওয়ার চেষ্টা করেছি। অনেক বড় বড় ইউটিউবার, অনেক বড় বড় লোক দেখলাম, কই বছরে কয়বার যায় দেশে? বছরে কয়বার দেশে যায়? মানুষের কাছ থেকে তথ্য নিয়ে, তথ্য দেওয়ার থেকে নিজে সরজমিনে দেখে ভিডিও মেক করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।